অবশ্য ও যদি নিজে মানে রোজগার করেই করে, ও ইনশাল্লাহ ওর যদি কেউ মানে বিয়ে করে ওকে অনেক সুখে রাখবার চেষ্টা করবে। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ বকুল ইসলাম, বাসা দৌলতপুর। তো আপনার কি মনে হয় প্রথম দেখায় প্রেম ভালোবাসা হয়? জি অবশ্যই। এমন কি কোনো আপনার জীবনে কোনো কাহিনী আছে যে আপনার প্রথম দেখাতে কোনো মেয়ের সাথে প্রেম হয়েছিল? জি অবশ্যই। মানে তার সেই সময়টা অনুভূতি কেমন ছিল? মনে করেন যে প্রথম যেদিন আসি আমি আমার বন্ধুর সাথে রিফাতপুরে এখানে আসছিলাম আর কি। আসার পরে ওনার গার্লফ্রেন্ডের দেখা করতে এসেছিলো। আসার পরে আমি তাকে ফার্স্ট দেখাই মনে করেন যে ভালোবেসে ফেলছি। পরে আমি একে দিয়ে বলিছিলাম এ বলি নেখো, তারপরে আমি আর মানে বোনকে দিয়ে বলিছিলাম, মানে ওর বান্ধবী। হ্যাঁ। পরে উনি বলছিল, বলার পরে মেলার দিনে আমাদের সম্পর্কের কাটাকাটি হয়ে গেছিলো। পরে আবার ঠিক হয়েছে আর কি। মানে সম্পর্ক ভাঙার কারণটা কি ছিল? মনে করেন যে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম প্রথমে, কথা বলতে আমি বেস্ট ফ্রেন্ড হিসাবে, কিন্তু ও জানতো না যে আমি ভালোবাসি। তবে আমি একদিন বলে দিয়েছিলাম ডাইরেক্ট যে আমি তোমাকে প্রথম যেদিন দেখছি সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলছিলাম। তবে উনি পরে এসে আমাকে ব্লক মারছিল, মারার পর আবার মনে করেন যে আমি ওর বোনকে দিয়ে বলেছিলাম এর, তো উনি আবার বলছিল, বলার পরে পরে ঠিকঠাক হয়েছে আর কি। তো এখন কি যে আছে তার সাথে কি বিয়ে করার কোনো মানে নিয়ত আছে ভবিষ্যতে? জি অবশ্যই। আর যদি আপনাদের বিয়েটা যদি ফ্যামিলি থেকে না মানে তখন কি মানে এখনকার বর্তমান সময় দেখি যে আমার যুবক ভাইয়েরা অনেক সময় মেয়ে মানে বাংলা ভাষায় বার করে নিয়ে যায়, ঠিক আছে? এমন কোনো নিয়ত আছে নাকি লাভ ম্যারেজ? আমি একটা কথা বলছি ভাইয়া, শুনেন। মনে করেন যে আমার লাইফে আমি প্রচুর কষ্ট করছি আর কি, তবে আমি কোনো বাপ মার কষ্ট দিতে চাই না। তার পরিবার যদি না মানি নেয় তাহলে আমি মনে করেন তার পরিবারকে বোঝানোর চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ। আমার যতটুকু পারে আমি তাকে বোঝানোর চেষ্টা করবো তোর পরিবারকে। তার পরিবার যদি না মানে তাহলে তো ভাই আমার এখানে কিছু করার নাই। যদি মেয়ে রাজি থাকে তাহলে মনে করেন যে পরিবার অবশ্যই রাজি হবে। অবশ্যই। তারপরও হচ্ছে আপনার গার্লফ্রেন্ডের উদ্দেশ্যে সে যদি এই ভিডিওটা দেখে, অবশ্যই হয়তো দেখবে, তার উদ্দেশ্যে কিছু বলেন। সে যদি দেখে তাকে আমি একটা কথাই বলতে চাই, যদি তোমার পরিবার না মানে তুমি অবশ্যই তাকে মানানোর চেষ্টা করো। আর কিছু মানে তেমন এই ভিডিওটা তো সে অবশ্যই দেখবে, ঠিক আছে? আপনি যদি ভিডিওটা শেয়ার দেন অবশ্যই দেখবে, তাই না? আর তাহলে হচ্ছে তার আপনার তার উপরে যে ভালোবাসাটা, এটা হচ্ছে আপনি আমাদের সামনে আমাদের ভিডিওতে প্রকাশ করে দেন, এটা সবাই জানুক, সেও জানুক, তার বান্ধবীরা অবশ্যই তার বান্ধবীরা জানবে, সবাই জানবে। এমন কিছু বলুন যাতে সে আরও আকৃষ্ট হয় আপনার প্রতি, এমন কিছু যে আপনি তাকে কতটা ভালোবাসেন। তাকে মনে করেন যে ভাই আমি আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। তাকে আমি পাইলে মনে করেন যে আমার দুনিয়ার আমি সব থেকে বেশি খুশি হব আমি তাকে পাইলে। আমার পরিবার মনে করেন যে রাজি আছে, তাতে আমার সমস্যা নেই, কিন্তু আমি তাকে যদি মনে করেন যে পাই আমি দুনিয়ার সব থেকে বেশি খুশি হবো। এবং কি তার মায়া আমি খুব পড়েছি ভাই, প্রথম দিনই যেদিন দেখছি সেদিন তার আমি চোখের মায়া পড়েছি। সেও জানে, সেদিন দেখে সে হয়তো বা খুশি হবে যে তার জন্য আমি পাগল আছি আর কি। ভাই, আপনার বন্ধুর যেই ভালোবাসার অনুভূতিটা আমরা জানলাম, তো আপনার কি মনে হয় তার কি এই ভালোবাসাটা পরিপূর্ণতা পাবে? ইনশাল্লাহ পরিপূর্ণ পেতে পারে যদি তারে দুজনের ভালোবাসা পবিত্র হয়। তারপরে আপনার যেহেতু বন্ধু, মানে তার সাথে বিয়ে করলে সেই মেয়েটা কতটা সুখে থাকবে এটা তো আপনি অবশ্যই জানেন। অবশ্য ও যদি নিজে মানে রোজগার করেই করে, ও ইনশাল্লাহ ওর যদি কেউ মানে বিয়ে করে ওকে অনেক সুখে রাখবার চেষ্টা করবে। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় দুই ভাইকে। তাদের এই মূল্যবান সাক্ষাৎকার পেয়ে আপনারা জানলেন যে একটা ছেলে মানুষ তার প্রিয়তমাকে কতটা ভালোবাসে এবং তাকে কতটা পেতে চায়। ধন্যবাদ। আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পেজটাকে সাপোর্ট করবেন।